আজকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশের সমীকরণ নিয়ে একটি আলোচনা করব, যা মাহবুবুর রহমানের যে সিস্টেক প্রকাশনীর বইটা আছে তার 1 নম্বর অর্থাৎ প্রথমটা যে সমীকরণটা। তো সমীকরণটা হলো a প্লাস বি প্লাস সি নট, এটা আছে হোল নট পি নট সি। এখন আমরা যখন সমীকরণ সলভ করি প্রথমে দেখতে হয় সূত্র বলতে হোল নট থাকবে। 2 নম্বরে দেখতে হয় গুণ, অর্থাৎ ওই অঙ্কে ব্রেকেট আছে কিনা। 3 নম্বরে দেখতে হয় কমন, অর্থাৎ কোনো কিছু কমন দেয় কিনা। তো আমরা যেহেতু দেখতেছি এখানে হোল নট আছে, তার মানে আমার সূত্রটা প্রয়োগ হইল। তো আমরা সূত্র জানি, ডি মর্গানের 2টা সূত্রের ভিতরে একটা হলো এ প্লাস বি হোল নট ইকুয়াল, আমরা জানি লেখা যায় এ নট ইন্টু পি নট, অর্থাৎ প্লাসের জায়গায় গুণ হবে, নট 2টা ভেঙে যাবে। ডি মর্গানের আরেকটা সূত্র গুণ দিয়ে আছে, তো ওইটা আমরা এখন না যাই। এখন যদি এরকম থাকতো এ প্লাস বি প্লাস সি হোল নট ইকুয়াল হয় এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, এখানে যদি এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট হয়, তাহলে এখানে সি নট ইন্টু সি নট, কোনো তো সমস্যা নেই। এই সূত্রটাই যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে এ মাঝখানে যোগ ছিল গুণ, বি ইন্টু সি নট ছিল সি নট, উপরে যে নটটা ছিল এখানে একটু, এখানে একটা, এখানে একটা। যেহেতু প্রত্যেকটাই গুণ, তাই আর ব্রেকেট না রেখে ডিরেক্ট গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখানে আমরা জানি এ ডাবল নট ইকুয়াল, আমরা দিতে হয় এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা। এই জায়গা থেকে আমরা প্রথমে যদি সিরিয়ালটা ঠিক করে লিখি, প্রথমে আছে এ নট, এরপরে বি নট, আর এই বি নটটা আগে নিয়ে আসি। সি ডাবল নট, এ ডাবল নট সমান নিয়ে হলে সি ডাবল নট সমান সি, আর এই সি থাকলো পরের সি, কারণ বি নটটা আমরা আগে নিছি। এখানে আমরা একটা সূত্র জানি, মৌলিক উপপাদ্যে এ ইন্টু এ সমান হয় এ। তাহলে যে কোনো একই রকম যদি 2টা গুণ আকারে থাকে, মাঝখানে কোনো কিছু নাই মানে গুণ, একই রকম যদি থাকে একটা লেখা যায়, তাহলে বি নট ইন্টু বি নট সমান একটা বি নট, সি এবং সি সমান একটা সি। এখন না আছে সূত্র, না ব্রেকেট যে গুণ দিব, না কমন, তাহলে এই লাইনই হবে উত্তর।